গল্পটা ফুটবলের, তবে সেখানে রয়েছে কারি কারি টাকা। বলবো আজ এমন একজনেরই কথা যিনি ফুটবল থেকে প্রবেশ করেছেন বিলিয়ন ক্লাবে। একটা সময় ইংল্যান্ডের যে ছেলেটাকে শুধু ফ্রি কিক মাস্টার বলা হতো, ফুটবলের সেই ছেলেটা এখন বিলিয়ন ডলারের সাম্রাজ্যের মালিক। কিভাবে একজন ফুটবলার হয়ে উঠল ব্যবসায়ী আর গ্লোবাল আইকন? আজকের এই ঈদ স্পেশাল আয়োজনে ডেভিড বেকহামের বিলিয়ন ক্লাবে ঢোকার পুরো গল্পটাই জানাবো। ফুটবল থেকেই ডেভিড বেকহামের শুরু। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় থেকেই ডেভিড বেকহাম বুঝে গিয়েছিলেন শুধু মাঠে ভালো খেললেই হবে না, মানুষকে নিজের ব্যক্তিত্ব দিয়েও জয় করতে হবে। ফ্রি কিক, স্টাইল, হেয়ার কাট সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন ফুটবলের প্রথম গ্লোবাল সেলিব্রিটিদের একজন। ইংল্যান্ড, স্পেন, আমেরিকা যেখানে গিয়েছেন সেখানেই বেড়েছে তার জনপ্রিয়তা। জীবনের যে অধ্যায়ে বদলে গিয়েছে ডেভিড বেকহামের পুরো গল্পটাই। ব্র্যান্ড ডিলেই যেন বদলে যায় তার পুরো খেলা। অনেক ফুটবলার আয় করে শুধু বেতন থেকে, কিন্তু ডেভিড বেকহাম যিনি আয় করেছেন নিজের নাম বিক্রি করে। অ্যাডিডাস, পেপসি, হুগো বস একের পর এক বড় ব্র্যান্ড তাকে সাইন করাতে শুরু করে। শোনা যায় শুধু অ্যাডিডাসের সাথেই তার লাইফ টাইম ডিলের মূল্য ছিল প্রায় শত শত মিলিয়ন ডলার। আমেরিকায় গিয়ে সবচেয়ে বড় চালটা চালেন ডেভিড বেকহাম। অনেকে ভেবেছিল ইউরোপ ছেড়ে আমেরিকায় যাওয়া মানেই যেন ক্যারিয়ার পুরোপুরি শেষ, কিন্তু এখানেই বেকহাম খেলেন জীবনের সবচেয়ে বড় বিজনেস মুভ। জীবনের এই সিদ্ধান্তে যেন সবকিছুই পাল্টে যায়। যেখানে সবাই ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার চিন্তায় ছিল, সেখানেই বেকহাম নিজের ক্লাব কিনেছেন। ইন্টার মায়ামির মালিকানায় আসেন তিনি। আর পরে যখন লিওনেল মেসি ক্লাবে যোগ দেন, তখন ইন্টার মায়ামির ভ্যালু আকাশ ছুঁয়ে ফেলে। এই এক সিদ্ধান্তই তাকে অন্য লেভেলে নিয়ে যায়। ফুটবলের চেয়েও বড় ব্র্যান্ড। আজ বেকহাম শুধু একজন সাবেক ফুটবলার না, তিনি একজন ব্যবসায়ী, ফ্যাশন আইকন, ক্লাব মালিক, মিডিয়া পাওয়ার হাউস। তার ডকুমেন্টারি, ফ্যাশন ব্র্যান্ড, পারফিউম, স্পন্সরশিপ সব মিলিয়ে তৈরি হয়েছে তার বিশাল সাম্রাজ্য। এবং এখানেই যেন পার্থক্যটা তৈরি হয়। অনেকে ফুটবল খেলে টাকা কামায়, কিন্তু ডেভিড বেকহাম নিজের জীবনকেই বানিয়েছেন গোটা একটা ব্র্যান্ড। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।